পাবলিক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা যারা আমার এই ভিডিওটা থাম্বনেল দেখে আমার এই ভিডিওটাকে অন করেছেন, তারা হয়তো বা তুফান 2 মুভি আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এই তুফান 2 বিষয় নিয়ে আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে। আপনারা বলতে পারেন আরো একটা না, আরো 2-4টা ভিডিও আছে। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং আপনারা যারা এই তুফান 2-র জন্য অপেক্ষা করছেন এবং এই তুফানের বিভিন্ন ধরনের আপডেট আপনারা শুনতেছেন, তো তারা হয়তোবা এই ধরনের এই তুফানের মতো সিনেমা আরো অনেক চান বাংলাদেশের। কারণ আপনারা এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবেন, তো আমিও সেম বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবি। তো রায়হান রাফি তুফান সিনেমাটা একটা অস্থির তুফান তৈরি করেছে। এবং এই তুফান 2-র যদি আমি গানের ভিউ বলি আপনাদেরকে, এই লাগে উড়া ধুরা এবং এই দুষ্টু কোকিল, এই দুইটা গানের ভিউ দেখলে তো পুরাই মাথায় হাত। কারণ এই দুইটা গানের ভিউতে একটা গানের ভিউ হচ্ছে 193 মিলিয়ন, আর একটা গানের ভিউ হচ্ছে 203 মিলিয়ন। ভাবা যায় বাংলাদেশের এমন একটা ঝাঁকানাকা গানের এই পরিমাণের ভিউ, আর এই পরিমাণে মানুষ এখনো ভিউ বাড়াইয়েই চলেছে। এবং আপনারা জানেন প্রীতম হাসান এই তুফান 2-র এই লাগে উড়াধুরা গানটা গেয়েছেন। তো এই লাগে উড়াধুরা গানটার 193 মিলিয়ন ভিউয়ার্স। এটা তো তুফানের টাইটেল ট্র্যাকেরও ভিউয়ের সমান নয়, কারণ তুফানের টাইটেল ট্র্যাকের মোট ভিউ 4 থেকে 5 মিলিয়ন, কিন্তু লাগে উড়াধুরার 193 মিলিয়ন। আর আমি এই সাইডে তো দুষ্টু কোকিলের কথা বলছি না, কারণ দুষ্টু কোকিলের 203 মিলিয়ন ভিউ। আপনারা ভাবে দেখেন, বাংলাদেশের একটা গান ভালো হয়েছে জন্যই এই পরিমাণে ভিউ হয়েছে, নয় এইরকম ভিউ তো হওয়ার কথা নয়। তো আপনারা কি এইরকম তুফানের মতো আরো অনেক সিনেমা চান বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে নাকি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।